বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে রাখা হবে খালেদা জিয়ার কফিন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার ৩১শে ডিসেম্বর বাদ-জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার জন্য খালেদা জিয়ার কফিন এর আগে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় রাখার কথা থাকলেও এখন এর পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হবে। সংসদ ভবনের ভেতরে রাখা হচ্ছে বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জানাবো, গুলশানে তারেক রহমানের বাসায় নেওয়া হলো খালেদা জিয়ার মরদেহ। রাজধানীর এবারকার হাসপাতাল থেকে গুলশান ২-এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ। আজ খালেদা জিয়ার মরদেহ বহনকারী লাল সবুজ পতাকা মোড়ানো গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়। এদিকে ভোর হতে না হতেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য তাকে শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছে সাধারণ মানুষ। জানাবো, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়ার দাবি জবি শিক্ষক সমিতির। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড রইসউদ্দিনকে অবরুদ্ধ এবং লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাময়িক বহিষ্কারের দাবি জানিয়েছে শিক্ষক নেতারা। এবং সর্বশেষ জানাবো, সৌদি জোটের হামলার পর ইয়েমেন থেকে সৈন্য প্রত্যাহার করছে আরব আমিরাত। ইয়েমেনে নিজেদের সামরিক উপস্থিতির অবসানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইইউ। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা এবং দেশের দক্ষিণাঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা দিয়েছে দেশটি। মূলত নিরাপত্তা ঝুঁকি এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমের কার্যকারিতা নিয়ে শঙ্কার মধ্যে ইয়েমেনে সামরিক উপস্থিতির অবসান এই সিদ্ধান্ত জানালো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের। বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে এখন নিশ্চিত করে বলা হয়েছে যে তারা আর আগামীতে এই ধরনের রক্তপাতের ভিতরে থাকবে না, কারণ তারা মনে করে এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে রাখা হবে খালেদা জিয়ার কফিন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার ৩১শে ডিসেম্বর বাদ-জোহর দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার জন্য খালেদা জিয়ার কফিন এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাখার কথা থাকলেও এখন তা পরিবর্তন করে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হবে। সংসদ ভবনের ভেতরে, মাঠে, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাতে সব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বোচ্চ জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান
জানাতে পারে এবং তার জানাজায় অংশ নিতে পারে সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশে সড়কগুলোতে যেন জনসাধারণ অবস্থান করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জানাজার পর খালেদা জিয়াকে বিকেলে 3:30টার দিকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রমর্যাদায় সমাহিত করা হবে। এ সময় তার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপির মনোনীত রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন। দাফন কাজ নির্বিঘ্ন সম্পন্ন করার জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিদের ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগর জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে। গত 23শে নভেম্বর থেকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। টানা 40 দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর 6টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। গুলশানে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ। রাজধানীর এবারকেয়ার হাসপাতাল থেকে গুলশান 2-এ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ। বুধবার 31শে ডিসেম্বর সকাল 9:30টার পর খালেদা জিয়ার মরদেহ বহনকারী লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়িটি গুলশানের 196 নম্বর বাসায় পৌঁছায়। এর আগে সকাল 8:40 দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মরদেহবাহী গাড়িটি গুলশান 2-এর উদ্দেশ্যে রওনা হয়। পরে 36 জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশান 196 নম্বর বাসায় পৌঁছায়। জানা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীর মরদেহ ছেলে তারেক রহমানের বাসায় কিছু সময় রাখা হবে। এরপর জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হবে তার মরদেহ। সেখানে দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিকাল 3:30টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশে সাবেক এই প্রধানমন্ত্রীকে সমাহিত করা হবে। এর আগে মঙ্গলবার 30শে ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে 31শে ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ ভোর হতেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানাজার স্থলে বুধবার দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে তার জানাজায়। অংশগ্রহণ করার জন্য তাকে শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসছেন অসংখ্য মানুষজন। জানাজায় ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ অনেক জেলা থেকে মানুষ আসছে। অনেকেই সেই ভোর 4টায় এসে পৌঁছেছেন। এদের অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন। খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশপাশে কোনো সাধারণ মানুষকে এখনও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। খবর বিবিসি বাংলার। খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। গার্ড অব অনারের জন্য পুষ্পস্তবক আনা হয়েছে। ইতিমধ্যেই খালেদা জিয়াকে গার্ড অব অনার সম্মানে সম্মানিত করা হবে এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে 48 ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জবি শিক্ষক সমিতির। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড রইসুদ্দিনকে অবরুদ্ধ লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে জড়িত শিক্ষার্থীদেরকে শনাক্ত করে আগামী 48 ঘণ্টার মধ্যে সাময়িক বহিষ্কারের দাবি জানিয়েছে শিক্ষক নেতারা। মঙ্গলবার 30শে ডিসেম্বর ভোর 6টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট শোকাবহ পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে যোগসু নির্বাচন
স্থগিত করা হয়। এই সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর রইসুদ্দিনের কার্যালয়ে তালা লাগিয়ে দেয় এবং তাকে উদ্দেশ্য করে দালাল স্লোগান সহ কুরুচিপূর্ণ মন্তব্য করে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সমিতি। এ সময় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ মোশারেফ হোসেন বলেছেন, যারা এই ন্যাক্কারজনক কাজ করেছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের সাময়িক বহিষ্কার করতে হবে। পরবর্তী তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিন্ডিকেটের লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, যোগসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ছিল সিন্ডিকেটের সর্বসম্মত, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট কয়েকজন শিক্ষককে টার্গেট করে হেনস্থা করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশকে নস্যাৎ করতে পারে।